আপনাদের সবাইকে আমাদের আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম। আশা করছি আপনারা ঠিকঠাকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাকে এরকম দেখাচ্ছে। আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর scratch.mit.edu এই ওয়েবসাইটে গেলে আপনাদের এরকম দেখাবে। তো এখান থেকে আমরা প্রোগ্রামিং শুরু করার জন্য সিম্পলি ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক করতে পারি, অথবা উপরের যে ক্রিয়েট বাটন এখানে ক্লিক করতে পারি। এটা একটু লোডিং হবে। আচ্ছা, তো লোডিং হওয়ার পরে এরকম চলে আসবে। তো শুরুতে আমরা পুরো জিনিসটা সম্পর্কে জানি যে কোন সাইডে কি থাকে, এগুলো কিভাবে কাজ করে। আমার একদম লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মূলত ব্লকস। এই ব্লকস গুলো আমরা একটা একটার সাথে জোড়া লাগিয়ে পাশাপাশি করে বা উপর নিচ করে প্রোগ্রামিং এর কাজটা করব। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার আউটপুট স্ক্রিন বা স্টেজ বলতে পারেন। আপনারা যখন প্রোগ্রামিং করবেন সেটা আউটপুট এখানে আপনারা দেখতে পারবেন। আর জুম আউট করি, আর দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা আছে স্প্রাইট লেখা। তো স্প্রাইটটা কি? স্ক্র্যাচে স্প্রাইট বলতে মূলত আপনার ক্যারেক্টারকে বোঝায়। যেমন এখানে আমাদের এই ক্যাটটা একটা ক্যারেক্টার বা স্প্রাইট। একটা ডিফল্ট ক্যারেক্টার দেওয়া থাকে, আপনি এখান থেকে ডিলিট করে নিতে পারেন। এরপর আপনি এই যে চুজ এ স্প্রাইট, এখানে যে আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারেন। আর কেউ যদি চান যে আপনার কোনো কাস্টম করা ক্যারেক্টার বা ড্রয়িং করা ক্যারেক্টার আপলোড দিবেন, সেটা আপনি এখান থেকে আপলোড দিয়ে দিতে পারেন। সেম ভাবে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে চুজ এ ব্যাকড্রপ। ব্যাকড্রপ হচ্ছে আপনার এই স্টেজে আপনি একটা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন। অলরেডি ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট করা আছে, আপনি এখান থেকে নিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি চান আপনার নিজস্ব কোনো ড্রয়িং বা ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড দিবেন, সেটাও করতে পারেন এই যে এখানে আপলোড ব্যাকড্রপ অপশনটি থেকে। তো এই গেল আমাদের ক্যারেক্টার আর ব্যাকড্রপের কাহিনী। এছাড়া এই যে মাঝখানের যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এটি মূলত কোডিং এরিয়া। অর্থাৎ কোডিং এরিয়া বলতে এখানে আমরা এরকম ব্লকস গুলো রাখবো, একটা একটার সাথে এরকম জোড়া লাগিয়ে এইখানে মূলত আমরা কোডিং করব। আর এছাড়াও আপনি আপনার ক্যারেক্টারের যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, এই যে এই সাইডে দেখেন কস্টিউমস একটা অপশন আছে। এখানে যে আপনি আপনার ক্যারেক্টারের কালার সবকিছু চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমি হচ্ছে এটা চাইলে আর একটু বড় ছোট করতে পারবো এখান থেকে। বিভিন্ন অপশন আপনি এখানে পাবেন। যেমন আমি চাইলে আপেলটার কালারও চেঞ্জ করে দিতে পারছি, আমি গ্রিন করে দিই। এভাবে আপনারা আপনাদের ক্যারেক্টারও কাস্টম করে নিতে পারবেন, কাস্টমাইজ। অথবা আপনি চাইলে এভাবে আপনি নতুন একটা ক্যারেক্টার এখানে ড্রয়িং করে বানিয়েও নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের বেসিক স্ক্র্যাচের পরিচিতি। পরবর্তী ভিডিওতে আমরা এই ব্লকস গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। দেখা হচ্ছে পরবর্তী লেসনে।